শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি সূর্যা রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করলাম। তো এখানে নিয়ে নিছি রান্নার জোগাড় যন্ত্র। ওই চারাপোনা মাছটি যে এটা ছোটো সাইজ, এই সাইজটি ভালো লাগে, কিন্তু বেশি বড় হয়ে গেলে এটি ভালো লাগে না। আর এইদিকে নিছি একটু ডেকি শাক। একটা ডেকি শাক তো আমার ঘরে সবাই পছন্দ করে, মানে আমি ছাড়া আর কি, আমার হাজব্যান্ড মেয়ে সবাই পছন্দ করে। আর এদিকে চা করছিলাম, চাটা ঠান্ডা হয়ে গেছে, এটা গরম করতাম না, ফালাই দিব চাটা, কারণ গরম করে চা খাওয়া ঠিক না, তো এটা ফালাই দিব। আর এদিকে ঘর দরজার অবস্থাও খুব খারাপ অবস্থা হয়ে গেছে, মানে এইদিকে সব এলোমেলো। তো এইদিও গুছাইতে থাকুম আর রান্না বান্নাও করতে থাকুম। তো এইদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে, ডাল করে লাইছি, মাছের ঝোল করে লাইছি, আর শাকটা বাকি আসলো, শাকটাও বয়াই দিছি। তো শাকের মধ্যে দিমু সিমের বিচি, ঢেঁড়ি শাকের মধ্যে সিমের বিচি না দিলে ভালো লাগে না, তো সিমের বিচি দিয়ে এই শাকটা রান্না করুম। আর এদিকে মাছের ঝোল করছি দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে শাকটা হয়েও গেছে গা। আর কয়েকটা মাছ ভাজা রাখছি, তো এই যে মাছের ঝোল খেত না, সে মাছ ভাজা খাইব। আর শাকটা প্রায় একদম কমপ্লিট। তো এই শাক দিয়েই সবাই খেয়ে দেবো, তারা মানে এত ঢেঁকি শাক পছন্দ করে, মেয়েও পছন্দ করে, তার বাবাও পছন্দ করে। আমার তো একটা ভালো লাগে না, তবু খাই। তো চলো আস্তে আস্তে সব সারি। আর এদিকে চুড়ি ডাইনা, এই জায়গাটা পরিষ্কার করে চুড়ি ডাইনা রাখছি, বাসন টাসন মাজা সব চুড়ির মধ্যে রেখে দিব। এরপরে সব সাইডা টাইরা আমি যাবো একটু আমার বাবার বাড়িতে আছে। বেশ কিছুদিন ধরে একটু দৌড়াদৌড়ি করতেছি, কারণ আমার এক দাদা অসুস্থ হয়ে কলকাতা আর কি। তো এই আমার ভাইজিটা যে ভাইজি আইসে, তাই আমার প্রতিদিনই ডাকে আয়স না। তো এইদিকে সংসার ফেলেও যাও না, আমার কষ্ট করি, তবু তাই সঙ্গ দৌড়ের লেগে যাই। তো ওই দেখো আয়া পড়ছি বাবার বাড়িতে, আয়া ছোটো বৌদির করে আইসি, ছোটো বৌদি করতে আজকে হেনে খাই লেবি, কারণ হেনে রান্না বান্না করে লেছি। আর এটা হচ্ছে আমার ছোটো বৌদির ভাই। তো এইদিকে আমার বোনের ছেলে, আমার বাইজি আর তার বাচ্চা সবাই মিললে আমরা একটু গল্পের আসরে বইছি। এদিকেও আছে আমার ভাইয়ের ছেলেটাও আছে, আরেকটা ভাইয়ের ছেলে আছে এখানে। তো যাই হোক, এখানে একটু গল্পের আসর বইছে। তো চলো। তো এখন আয়া পড়ছি বড় বৌদির করে, আয়া দেখি তাই হিন থেকে গল্প গুজব করে আয়া বাচ্চা লইয়া মশারি টাঙ্গাইয়া দিছে ঘুম। তাই এটা ডেকা তুলছি যে আইসি আমি হেন তুই ঘুমাইতিনি। তো ডেকা তুলছি, মাও আইসে। আর এদিকে বড় বৌদি বইয়ে জিগাইতেছে চা খাইবি নি তোরা? তো চা খাইবি নি, রাত্র বাজে 9টা, তাই না কয় চা খাইতাম। তো যাই হোক, হেন গল্প টল্প আমরা খুব মাইতে উঠছি, কারণ মাও তো আছে। তো ভালো লাগে বাবার বাড়িতে গেলে, সব চিন্তা ভাবনা ভুললে সবাই লোকে একটু গল্প আসর বয়, কথাবার্তা হয়, ভালো লাগে। তো মার অবস্থা দেখো কী অবস্থা হয়েছে, আমার মা যে কাজের আসছিল। যাই হোক, এদিকে হয়েছে পরের দিন সকালবেলা, মানে সোমবার দিন আছে নিরামিষ রান্না বান্না। এখানে থুয়ে তরকারি বয়াইছি, থুরটা হইলে এরপরে একটু চাটনি করুম। আজকে তো মহাদেবের পূজা, তো পূজা দিতে যাবো। আমি যতটুকু তাড়াতাড়ি পারি সব কিছু করতেছি। ওই যে আম কাটটা রাখছি, এদিকে একটু আমের চাটনি করুম। আর ডাল হয়ে গেছে থুরের ঘন্ট, আর এই খাওয়া দাওয়া। আর দই আছে, দই যদি তারা খাইব। তো ঘর দরজাও পরিষ্কার করছি না, তো আমি করলাম না, যতটুকু তাড়াতাড়ি পারি ওখানে কাজ সারতে হইব, সাইরা আমার পূজা দিতে যাইতে হইব। তো চলো। তো এইদিকে আমি স্নান টান করে আয়া পড়ছি, আজকে ভোলে বাবার পূজার দিন। তো বাবার আগে আয়ে ওই চন্দন আর ঘি দিয়ে ঘি মানে গায়ে দিয়ে দিছি। এরপরে দুধ দিয়ে প্রথম স্নান করাইছি, এরপরে জল দিয়ে, এরপরে গঙ্গার জল দিয়ে স্নান করে, এরপরে তাই সাজায় টাজায় বয়াই দিমু আসনে। এরপরে একে একে ফুল টুল দিতে থাকুম আর কি, বেলপাতা ফুল দিতে থাকুম। তো ওইদিকে আমি তো বাবার সাজায় চন্দন দিয়ে সাজায় বয়াই দিছি, আর এখন ফুল টুল দিমু সব। তো চলো। हरि ओं नमः शिवाय। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि उर्वारुकमिव बन्धनान्।
मृत्योर्मुक्षीयमामृतात् हरि ओं नमः शिवाय ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि তো এইদিকে পূজা টুজা আয়া দেখি যে এই বৃষ্টি নামছে, বাতাস বৃষ্টি একের সাংঘাতিক অবস্থা। ওই বাড়ির মধ্যে জল জমে যাইতেছে, এমনভাবে বৃষ্টি নামছে। আর লোকটি কাজ করতে আসছিল যে তারা দৌড়ে ওই ছোট্ট ঘরটার মধ্যে ঢুকছে। তো যাই হোক, তো এইদিকে দেখি আবার আম গাছের থেকে আম ঢপ ঢপ করে পড়তেছে। তো এইদিকে আইলাম দেখিনি যে আম যে পড়তেছে। তো আর এখান থেকে গিয়ে দেখা যাইব। তো যাই হোক, ভালো বৃষ্টি নামছে, কিন্তু আমি তো অনেকটি কাপড় চোপড় ধুয়ে রাখছি এতে বাথরুমের মধ্যে। দিয়ে অনেক কই দিমু ভাবছিলাম তো ছাদে দিয়ে আমু। তো দিতে তো হইব, এখানে একটা ব্যবস্থা করে দিতে হইব। তো চলো। তো এইদিকে আমি ব্যালকনির মধ্যে কোনো রকমের জায়গা করে 3-4টা মিক্সিমের জামা, এরপরে ওই শাড়িটা এখানে রাখছি, মানে আর জায়গা নাই দোনের মতো। তো এই ডিজাইনে আমি ব্যালকনিতে এখন দিয়ে দিছি। যাই জল মানে টানবো আর কি, শুকানোর ব্যবস্থা নাই, জলটা টানবো শুধু। সব কাজ শেষ করে এরপরে আইছি রান্না বান্না, ঘর দরজা মুছা, সুরা, বাসন ধোয়া, ঠাকুর পূজা দেওয়া শেষ করে খাইছি। খাইয়া এই এখন অবসর। এখন বাজে কয়টা? এখন বাজে মনে মধ্যে খেলি আড়াইটা বাজে এখন। তো কি কি রান্না বান্না করছি এটিও তোমরা দেখাইছিলাম নি। তো চলো আরেকবার দেখাই দিই, চলো। তো রান্না করছিলাম এখানে থুড়ের তরকারি, খাওয়া হয়ে গেছে আর অল্প একটু আছে, এটা দুপুরে, আর এটা রাত্রের লেগে রাখছি। আর এখানে আছে ডাল, আর এখন একটু ফুলকপির পকোড়া করছিলাম, এটা এখানে আছে আর একটা। আর এখানে করছি একটু চাটনি। এই খাওয়া দাওয়া। আর বাসন টাসন তো এইদিকে সব ধুইয়া উপর দিয়ে দিচ্ছি, গ্যাস ট্যাসও মোছা শেষ। তো চলো। ঘর দরজা সুরা মুছা সব কমপ্লিট। ঠাকুর দেওয়া তো দেখাইছি তোমরা, ওই ঘরও সব পরিষ্কার। চলো বন্ধুরা, তো হাঁটতে গেছিলাম, হাইটটাই বসছি। আজকে দিদি আমার সঙ্গে আসছিল না, আর আমি কোনো ভিডিও করছি না। তো হাইটটা আয় পড়ছি, আর এখন চা করে নিয়ে এসেছি, তো চা খামু। তো চলো। তো চাটা খেয়ে গেছিলাম, আমরা বাড়ির সামনে যে ডিপার্টমেন্টাল স্টোরটা খুলছে এটার মধ্যে গেছিলাম, ওইখান থেকে কিছু জিনিসপত্র আনছি। আর এদিকে ব্যালকনির মধ্যে দাঁড়ায় দেখি অনেক মানে বেলা কইতাম আসতাম, রাত্র বাজে 9টা, এখনও এই বাড়িতে কাজ চলছে, মানে লোকটি এখনও কাজ তো করতেছে। তো দেখে সে মনে হইলো না একটু তোমরা দেখাই, রাত্রেবেলাও তারা কত কষ্ট করতেছে, সারাদিনে বৃষ্টি লেগে মনে করতে পারছে না কাজ, এখন সারছে। তো চলো। তো ওই দিয়ে গেছিলাম, ওই আমরা বাড়ির সামনে একটা ডিপার্টমেন্টাল স্টোর খুলছে জম্পুই, এটার মধ্যে তোমরা আরও দেখাইছি, দেখছো তোমরা। তো এটার মধ্যে গেছিলাম, এটার মধ্যে কিছু সস্তা পাওয়া যায়, মানে 1 টাকা 2 টাকা কম রাখে তারা যে কোনো জিনিসের মধ্যে। যেমন এই দুটি 16 টাকা না 15 টাকা, তারা এখান থেকে 14 টাকা দিয়ে পাওয়া যায়। তো এই দুইটা আনছি।
আর আমুল তাজা, আর আনলাম কি বিস্কিট আর একটু সস, মানে চাউমিন টাউমিন করলে একটু সস না দিলে ভালো লাগে না, তো এই দিয়ে আনছি আর কিছু না। তো চলো দুই প্যাকেট বিস্কিট, ওই আর একটা দুধ, আর এগুলো সস কি গ্রিন চিলি সস মনে হয় এটা 25 টাকা, আর ওইটা কিষানটা মনে হয় 15 টাকা। ছোটো ছোটো প্যাকেটে আনছি, মাসেরও তো শেষ হয়ে যাচ্ছে না, আর ছোটো ছোটো আনি। আর আমার বাবার বাড়িতে আমার ব্রাশটা ফেলে এসেছিলাম, তো একটা ব্রাশ আনছি এখান থেকে। তো এখন ভাত বয় দিব, আর কড়াইটাও রয়েছে। তো চলো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম দিনটা কেমনভাবে কাটাইলাম সবটাই তোমরা সঙ্গে শেয়ার করলাম। তো এখন চুল বান্ধুম, বাইন্দা এরপরে ভাত বয়ামু, ভাত বয়ে তো খাওয়া দাওয়া, এরপরে ডিউটি। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।